খারাপ, অশান্ত, অভদ্র একটা মহিলা। সেই মহিলা কেন আমার শরীরে, আমার পবিত্র ফুলের মতো পবিত্র চরিত্র শরীরে কেন টাচ আপ দিবে, দিয়ে আমার পবিত্র শরীর এবং পবিত্র চরিত্রটা কেন নষ্ট করতে চায়? আমি যেটা মনে করতেছি, প্রিয় দর্শক শ্রোতাবিন্দু এবং পাবলিসিটি, আমি ফার্স্ট মানে যত মানে সাহায্য, হেল্প, সাপোর্ট, গাইড, প্রোটেক্ট পাচ্ছি পাবলিক জনগণ থেকে। পাবলিক জনগণ আমার খাওয়া দাওয়ার মনে করেন খুবই টেক কেয়ার, আমার খাবারের জন্য খুবই টেক কেয়ার, ঠিক আছে? আমার খাবার চাটা যা লাগে অল এভরিথিং খুব টেক কেয়ার। কিন্তু আমার প্রতি ভেরি ভেরি আনকেয়ারলেস, আনরেসপন্সিবিলিটি, মানে লাইবিলিটি হচ্ছে কারা? পুলিশ প্রশাসন এবং মন্ত্রী, মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার, ঠিক আছে? এবং তারা আমাকে সারাদিন আমি যাই কাজ করি, 2, 4, 5, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা যাই ইনকাম করি এবং যাই খাই, সারাদিন কাজ করার পরে রাত্রে কোথাও যাই একটু মানে কি শান্তিপূর্ণভাবে একটু নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছি, অথবা চাচ্ছি, সেই শান্তিপূর্ণ নিরাপদ আশ্রয় আমি পাচ্ছি না আপু, ঠিক আছে? আর এরা সব থেকে আমাকে বেশি হ্যারাসমেন্ট করতেছে পুলিশেরা। কালকে রাত্রে ছিলাম আমি আসাদ গেট 27-এ, ঠিক আছে, ওভারব্রিজে। ওই ওভারব্রিজ থেকেও আমাকে নেমে দেওয়া হয়েছে এনজয় করার জন্য। পুলিশেরা আমাকেও বলে এবং অফার দেয়, প্রপোজাল দেয়, ঠিক আছে? এবং ওই খারাপ মহিলার কাছ থেকে পুলিশেরা টাকা নিচ্ছে, ঘুষ খাচ্ছে এবং ওই মহিলাকে সম্পূর্ণ সাপোর্ট মানে করতেছে এবং হেল্প করতেছে। আমি সবকিছু দেখতেছি আপু, ঠিক আছে? কারণ আমার চোখ কান খুবই শর্ট, খুবই হার্ড, ঠিক আছে? আর হচ্ছে মানে ওই প্রতিটা মহিলাটাকে আমার পিছনে কালকে রাত্রে লেলিয়ে দেওয়া হয়েছে। ওই মহিলা এসে আমার শরীরে টাচ আপ করতেছে। আমি চাই না ওই মহিলার কোনো টাচ আপ। ও একটা বাজে, নষ্ট, দুধ চরিত্র, খারাপ, অশান্ত, অভদ্র একটা মহিলা। সেই মহিলা কেন আমার শরীরে, আমার পবিত্র ফুলের মতো পবিত্র চরিত্র শরীরে কেন টাচ আপ দিবে, দিয়ে আমার রাত্রের ঘটনা হচ্ছে একটা বেশ্যা প্রতিটা মহিলা দিয়ে আমাকে কি করতেছে, মানে এই মহিলাকে মানে আমার পিছনে লেলিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। এর জন্য সমস্ত দায়ভার, রেসপন্সিবিলিটি পুলিশ প্রশাসনের। একটা জিনিস ফলো আপ করলাম আপু, সেটা হচ্ছে এরা আমাকে প্রথমত লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করছে, পারে নাই। সেকেন্ড টাওয়ালি ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছে, পারে নাই। থার্ড টাওয়ালি ব্লেড দিয়ে আমার মুখে কি করছে, আঘাত করছে। ওইখান থেকে আমি নিজেকে সেফ আউট করছি। এরা আমাকে ঘুমাইতে দিচ্ছে না, রাত্রে ঘুমাইতে গেলে আমাকে ঘুমাইতে দেয় না। এটা পুলিশ প্রশাসনের লোকগুলো আমাকে ঘুমাইতে দিচ্ছে না। কালকে রাত্রে আমার পিছনে না হলে 5-7টা কুকুর লাগাই দিছে, বড় বড় কুকুর। ওই কুকুরগুলোর অত্যাচারে আমি ঘুমাইতে পারি নাই। আমার ব্যাগ, আমার প্রতিটা জিনিস, একটা সুতাও যদি হয়, সুতাটাও খুবই টেক কেয়ার, খুবই কেয়ারলেস, ঠিক আছে? গতকালকের কাহিনী যেটা, এটা হচ্ছে আপনার আসাদ গেটের 27 নাম্বার রোডে। আপনার চোখের নিচে চিমটির দাগ, ওটার কারণটা কি? চোখের নিচে এই যে কাটার দিয়ে নাকে, চোখে, এগুলা কি করছে, ব্লেড ছুরি মারছে। কে মারছে? এটা হইছে পুলিশ সাহায্য করছে, একটা মহিলা, ঠিক আছে? কারণটা হচ্ছে হয়তো মনে হয় পুলিশেরা আমাকে ফিজিক্যাল ভাবে, দৈহিক ভাবে চাচ্ছে, হয়তো পাচ্ছে না, সেই জন্য এই মানে বিরোধিতা এবং শত্রুতা আমার পিছনে করতেছে। ওরা তো কোনোভাবে আমাকে সাপোর্ট করতেছে না আপু, হেল্প, প্রোটেক্ট, গাইড করতেছে না। উল্টা এরা আমার আরো বিরোধিতা করতেছে, আরো ষড়যন্ত্র চক্রান্ত করতেছে। কিন্তু আমি কতক্ষণ নিজেকে সেফ আউট করবো, কতক্ষণ নিজেকে আমি প্রোটেক্ট করবো, কতক্ষণ নিজেকে আমি বাঁচাবো?